নমস্কার, আমার চ্যানেল তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে রেসিপি বানাচ্ছি আমি ঘরোয়াভাবে পাস্তা। তো ব্যবহার করছি আমি বিন, আলু, টমেটো, মটরশুঁটি, গাজর, ফুলকপি। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেবো যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতে থাকুন, আলুটা আমি ভেজে নিচ্ছি একটু, সাথে এবার দিয়ে দিচ্ছি ফুলকপিটাও যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো ফুলকপিটাও দিয়ে দিলাম, ফুলকপিটাও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। এরপরে কিন্তু আমি দিয়ে দেবো এটাতে গাজর, বিনস দুটো একসাথে দিয়ে দেবো, কারণ দুটোটি কাঁচা গন্ধটা যাতে চলে যায়। হালকা হালকা ভেজে নেব প্রথমে, তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। তো দেখুন খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, এটা ভাজা হয়ে গেল। তো দিয়ে দিলাম মটরশুঁটিটা দিয়েও হালকা ভেজে নেব। তো বুঝতেই পারছেন যে খুব ভালো একটা কালার চলেই এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটোটা, আর দিয়ে দিলাম একটু নুন। টমেটোটা আমি পরেই ব্যবহার করলাম, কারণ টমেটো থেকে জল ছাড়ে। তো যদি আগে দিয়ে দিতাম তাহলে খুব ভালোভাবে ভাজা যেত না ভেজিটেবলগুলো, তো তাই আমি পরে অ্যাড করলাম। তো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম মশলা, ম্যাগি মশলা দিয়েছি আমি এখানে। তো ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, তুলে নিলাম। এরপরে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপরে সরষের তেল দিয়েছি, আপনারা যদি চান তো আপনারা এটাতে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমার সরষের তেল দিলে ভালো লাগে, তো আমি সরষের তেল দিয়েছি। পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পাস্তাটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। আপনাদের যদি গরম মশলার টেস্টটা ভালো লাগে, আপনারা কিন্তু যখন সেদ্ধ করতে দেবেন পাস্তাটা, গোটা গরম মশলা দিতে পারেন। পাস্তা মশলাটা দিয়ে দিলাম। দেখুন এবার খুব ভালোভাবে আমি ভেজে নেব। আপনারা একবার ট্রাই করবেন, এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যে কেমন লাগে খেতে। আমার তো খুব ভালো লেগেছে, আপনারা একবার দেখবেন। আমি কিন্তু এখানে টমেটো সস অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি সবজি মশলা, খুব একটু পরিমাণ দিয়েছি। এবার খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দিলাম, এবার খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি একটু নুন দিয়ে দিলাম। তো এই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।